তো বন্ধুরা, আজ আমরা করব কিন্তু সুজির চপ। আর এই সুজির চপ নামটি আমরা তো দিয়েছি, কিন্তু তোমরা এই রেসিপির নামটি কি জানো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো কি কি নিয়েছি, চলো বলে দিই। এখানে আছে সুজি, তারপর আছে আলু, তারপর আছে পেঁয়াজ, তারপর আদা রসুন আমরা গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি সোয়াবিন, তোমরা চাইলে কোনো কিছু সবজিও নিয়ে নিতে পারো। তারপর আছে এখানে কারি পাতা, একদম ঝিরিঝিরি করে কাটা। এখানে আছে শুকনো লঙ্কা, সেটাও একদম আমরা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন। তো চলো দেখে নাও আমরা এই রেসিপিটা কি করে করি। বন্ধুরা, আমরা এটা ভুলবশত ভিডিও করতে পারিনি, তো তার জন্য আমরা খুব দুঃখিত। তো আমি তোমাদের বলে দিচ্ছি যে এই পুরটা আমরা কি কি জিনিস দিয়ে বানিয়েছি, এবং ভিডিওর স্ক্রিনেও এই পুরগুলোর জিনিস লেখা থাকবে, তো তোমরা দেখে নিতে পারো। তো প্রথমেই তেল দিয়ে আমরা কিন্তু পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলেই কিন্তু আমরা আদা রসুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে 5 মিনিট ধরে আমরা ওটাকে কষিয়েছি। কষিয়ে নেবার পর তারপর আমরা এর মধ্যে সোয়াবিন অ্যাড করেছি। সোয়াবিনগুলো কিন্তু বেটে আমরা অ্যাড করেছি। তো তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে আমরা এটাকে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে লাস্টে গরম মশলা ছড়িয়ে দিয়েই নামিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে এই পুরটা। তো আমি স্ক্রিনে লিখে দেব তোমাদের, তোমরা অবশ্যই এটা চেক করে নিতে পারো। এবার সুজির ডোটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 1 বাটি সুজি, এবং এই 1 বাটি সুজিতে দেব আমরা 1.5 কাপ জল। সরি বন্ধুরা, ওটা হবে কিন্তু 1.5 বাটি। এবার জলের মধ্যে পরিমাণ মতো নুন আমরা দিয়ে দিয়েছি। এরপর যে তো বন্ধুরা, এবার যে কারি পাতাগুলোকে আমরা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেইগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই শুকনো লঙ্কাগুলো আমরা এবার দিয়ে দিয়েছি। আমরা এগুলো কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে কেটেছি। এরপর জলটাকে নাড়িয়ে নিতে হবে। তো এবার ফুটে গেলেই সুজিটা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে দেখো জলটা ফুটে গেছে। এবার অল্প অল্প করে সুজিটা দিতে দিতে আমরা মিশাতে থাকবো। তো এবার আমরা নাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। এটা নামানোর পর একটু গরম থাকতে থাকতে আমরা কিন্তু এটাকে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা যেরকম করে ঠিক আঠা মাখা হয় ঠিক সেরকম করে এই সুজির ডোটাকেও আমরা মেখে নিয়েছি। বন্ধুরা দেখো, আমরা এরকম করে এই ডোটাকে মেখে নিয়েছি। এরপর এটা আমরা বড়ার মতো করে নেব। তো এবার আমরা এটাকে খুব সুন্দর করে যেরকম করে ঠিক পিঠের করে সেরকম করব। তারপর যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দেব 1 চামচের মতো, দিয়ে আবার মোমো যেরকম মানে আমরা পিঠের মতো করে মুড়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এটাকে মুড়ে দিয়েছি। এমন করে মুড়তে হবে যাতে না পুরগুলো বাইরে আসে। তারপর আবার এটাকে একটু গোল করে করলেই হয়ে যাবে আমাদের সুজির চপ। তো বন্ধুরা দেখো, আমরা এখানে একে একে সমস্তগুলো করে নিচ্ছি।
দেখো এখানে আমাদের সমস্ত কিছু কিন্তু বানানো একদম রেডি। এরপর আমরা এটাকে কিন্তু এখন ভেজে নেব। তো চলো ভেজে নেওয়া যাক। আমাদের এখানে কড়া গরম হয়ে গেছে, এবার আমরা এখানে তেল দিয়ে দেব। এখানে আমরা সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার এক একে এর মধ্যে আমরা সেই চপগুলোকে দিয়ে দেব। তো দেখো আমরা একে একে চপগুলো দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে সুন্দর করে নাড়িয়ে চালিয়ে নিয়ে নেব। এবার আমরা সবাই দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। এবার আমরা কিন্তু এটাকে তুলে নেব। তো দেখো আস্তে আস্তে তুলে নিয়েছি আমরা। দেখতে পুরো বলের মতো লাগছে, তাই না? হ্যাঁ, রেডি হয়ে গেছে কিন্তু আমাদের গরম গরম সুজির চপ। তো গাইস এই রেসিপিটার নাম শুনতে যাই হোক, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে। তো চলো তোমাদের আমি কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো খুব কিন্তু ক্রিস্পি হয়েছে। এবার এটাকে সসে ডুবাও আর খেয়ে নাও। আজকের মতো টাটা।